দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ভয়েস প্রবাস বাংলা এবং মডার্ন সিলেট থেকে। এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাথক থানার খালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে। এবং শিমুলতলা গ্রামে আপনারা জানেন সিলেটের কণ্ঠশিল্পী মতিউর রহমান হাসান, যিনি পাগল হাসান নামে পরিচিত জনপ্রিয় কণ্ঠশিল্পী, গত 18/4 রোজ বৃহস্পতিবার তিনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। এবং তার সাথে আরেকজন ছিলেন, আরও দুজন ছিলেন, একজন জাহাঙ্গীর আলম, একজন আব্দুস সত্তার, এবং সাথে আব্দুস সত্তারও মারা যান। এবং পরে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর তিনিও মৃত্যুবরণ করেন। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাগল হাসানের বাড়িতে, এবং পাগল হাসানের বাড়িতে আমরা অবস্থান করছি। তার পরিবারের যারা রয়েছেন, তার মা রয়েছেন, তার দুই ছেলে রয়েছেন, এবং অসংখ্য আত্মীয় স্বজন রয়েছেন, এবং এলাকার অনেক মানুষ রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলবো এবং পাগল হাসানের পরিবারের অবস্থা কি বর্তমানে এবং কি বিরাজ করছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং আরও যে দুইজন তার সাথে মারা গিয়েছেন, আমরা তাদেরও খোঁজখবর নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সামনে যে গড়টি দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমরা শিল্পী মতিউর রহমান পাগল হাসানের বসতগড় আমরা দেখাচ্ছি আপনাদের। এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের চাহিদা পূরণ না করেও এলাকাবাসীর জন্য, এলাকার গরিব দুঃখীর জন্য অনেক কিছু করেছেন। আমরা জেনেছি যে গত রমজান মাসে যে শিলাবৃষ্টি হয়েছিল, সেই শিলাবৃষ্টিতেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার, তাদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন এবং যথাসাধ্য চেষ্টা করেছেন তাদের উপকার করতে, সময় দিয়ে হোক বা পরামর্শ দিয়ে হোক বা আর্থিক সহযোগিতা করে হোক, মানে সবসময় তিনি গরিবের পাশে ছিলেন। যতদিন তিনি বেঁচে ছিলেন সবসময় এলাকার মানুষের পাশে ছিলেন এবং এলাকার মানুষের খুব আপনজন ছিলেন তিনি। নিজের আত্মীয় স্বজন ছাড়াও এলাকার যে গরিব দুঃখী মানুষ ছিলেন সবার আপনজন ছিলেন তিনি। আমরা এই মুহূর্তে দেখছি যে হাসান ভাইয়ের ছোট ছেলে হাফিজ, বড় ছেলে নাম কি বাবা? মাসুদুর রহমান জিলানি, সে হাফিজ। আমরা প্রথমেই তার সাথে আলাপ করছি হাসান ভাইয়ের ছেলের সাথে। তোমার আব্বু সম্বন্ধে যদি তুমি কিছু বলো এবং তুমি কি লেখাপড়া করছো, আমাদেরকে যদি একটু বিস্তারিত বলো। আসসালামু আলাইকুম। আমার আব্বু সম্বন্ধে আর কি বলবো, উনি খুব একজন ভালো মানুষ, আর ওনার মতো বাবা পেয়েছে, এটা আমাদের ভাগ্য। আমার কিছু বলার নেই, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, এটাই। আর কিছু? জি, আমি হাফিজি পড়ছি। তুমি কি 30 পারা মুখস্থ করছো? হ্যাঁ, 30 পারায় মুখস্থ করছি। দর্শক, আমরা হাসান ভাইয়ের ছেলের কথা শুনলাম, হাফিজ। এখন আমরা একটু আলাপ করব আমার মমতাময়ী মা যিনি হাসান ভাইয়ের, আমরা ওনার সাথে একটু আলাপ করব। আসসালামু আলাইকুম। দেশবাসীর কাছে কি চাইবেন আপনি হাসান ভাইয়ের জন্য? দেশবাসীর কাছে একটাও চাওয়া, আমার বাবা যদি চলার পথে কোনো ভুল ত্রুটি করেন মাফ করে দেওয়া, আর আমার বাবার লাগি দোয়া করা, আমি ওটাও চাই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এমন একটি ফ্যামিলিতে হাসান ভাইয়ের জন্ম হয়েছে যে ফ্যামিলির লোকজন না খেয়ে মরে গেলেও তারা কারো কাছে হাত পাততে রাজি নয়, এবং কেউ যদি এ ধরনের সাহায্য করতে চায় তারা কিন্তু নারাজ। শুধু তারা বলছেন যে হাসান ভাইয়ের জন্য যেন সবাই দেশবাসী যে হাসান ভাইকে ভালো পান সবাই যেন দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন হাসান ভাইকে। এবং এলাকার অনেক লোকজন আমরা দেখছি বাড়িতে ভিড় করছেন এবং সব সময় বাড়িতে লোকজন আসা যাওয়া করছেন। শুধু এলাকা নয়, বিভিন্ন থানা থেকে, সিলেটের বিভিন্ন এলাকা থেকে হাসান ভাইয়ের ভক্ত যারা ছিলেন তারা একে একে সেই 18 তারিখ থেকে আজ পর্যন্ত মানুষের আনাগুনা এই বাড়িতে রয়েছে। অসংখ্য মানুষ দেখছি আমরা এই বাড়িতে। আমরা আরেকজনের সাথে আলাপ করছি যিনি এই হাসান ভাইয়ের ঘরে বসা দেখছি। হাসান ভাই সম্বন্ধে যদি কিছু বলেন আপনি।
আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হাসান ভাইয়ের উদ্দেশ্যে এখানে আসছি। আমরা তো প্রথমেই ওনার মৃত্যুর সংবাদ পেয়ে তো আমরা মানে কতটা কষ্ট পাইছি এটা বলতে পারবো না। এরপরে ওনার পরিবারের প্রতি আমাদের সহানুভূতি রইল। আর ওনার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, ওনার ভুল ত্রুটি যেন আল্লাহ ক্ষমা করে ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান ওনাকে দেয়। আর ওনার ভক্তবৃন্দ যারা আছে বা আমরা যারা আছি, আমরা দোয়া করি তাদের ফ্যামিলির জন্য, তাদের জন্য, আর দেশবাসীর জন্য দোয়া রইল। তাদের জন্য ওনার জন্য আপনারা দোয়া করবেন। দর্শক, আমরা অনেক সাদামাটা জীবন তিনি কাটিয়েছেন এবং আমরা দেখছি যে আপনারা ঘর দেখে অনুমান করতে পারছেন যে কী ধরনের ঘরে তিনি বসবাস করতেন। এরপরেও অনেক মানে বড় মনের একজন মানুষ, নিজের চাহিদা থাকা সত্ত্বেও অন্যের চাহিদা পূরণ করার জন্য তিনি সর্বদাই চেষ্টা করতেন এবং এলাকার লোকজনের অনেক উপকারে তিনি আসতেন। এবং শুধু তাই নয়, এলাকার রাস্তা নিয়ে, সামাজিক অবস্থান নিয়ে তিনি সবসময় চেষ্টা করতেন যে এলাকাকে উন্নত করতে বা এলাকার মানুষের সেবা করতে। আমরা কথা বলছি হাসান ভাইয়ের ঘনিষ্ঠ খালাতো ভাই, তিনি কি বলবেন দেখি হাসান ভাইয়ের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। যে আমার মামুর বড় ভাই, আমার কিছু বলার নাই, যে সবার কাছে ওঠো আমরা দোয়া চাই হাসান ভাই জন্য, আর কোনো কিছু আমরা চাওয়ার না। আমরা শুনেছি যে আপনারা কেউ কিছু দিতে চাইলে আপনারা মানে শুধু বলেন যে না, কিচ্ছু দিতে হবে না, আমাদের জন্য দোয়া করবেন, হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তাকে আল্লাহ পাক জান্নাতবাসী করেন। সেটা যদি একটু ক্লিয়ার করে বলেন দেশবাসীর উদ্দেশ্যে। আসলে তারা চাচ্ছেন না যে কেউ তাকে দিয়ে সাহায্য করে, তারা মানে ছোট হতে চাচ্ছেন না। আর সাহায্য করার অনেক অনেক পথ অবলম্বন আছে, অনেক ধরনের সাহায্য আছে যেটি আসলে বলে দিতে হয় না, শুধু এমনি টাকা দিলেই সাহায্য হয় না, অনেক ধরনের সাহায্য সহযোগিতা আছে, ইচ্ছে করলে করা যায়। তো আমরা শুধু হাসান ভাইয়ের বাড়িতে নয়, আজকে হাসান ভাইয়ের সাথে যে মৃত্যুবরণ করেছে আব্দুস সত্তার, আমরা ওনার বাড়িটিও আজকে আপনাদেরকে দেখাবো এবং তার পরিবারের সাথে যদি সুযোগ হয় আমরা আলাপ করব। যদি এখান থেকে কেউ আমাদের সাথে একটু সহযোগিতা করেন তাহলে আমরা আব্দুস সত্তার ভাইয়ের পরিবারের সাথে একটু কথা বলতে চাই। অনেক সাদামাটা একটি জীবন হাসান ভাই, অনেক বিখ্যাত একজন শিল্পী। প্রিয় দর্শক, যারা তিনি চাইলে কিন্তু এখানে দেয়াল এবং বড় বাড়ি বানিয়ে কিন্তু থাকতে পারতেন, কিন্তু তিনি সবসময় একদম সাপটা জীবনযাপন করতে পছন্দ করতেন এবং এলাকার গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে তিনি পছন্দ করতেন। এবং গত শিলাবৃষ্টিতে অসংখ্য মানুষ ক্ষয়ক্ষতি হয়েছিলেন, ঠিক তখনই হাসান ভাই নিজ উদ্যোগে এই সকল অসহায় মানুষগুলোকে টিন কিনে নিজে লাগিয়ে দিয়েছেন। এছাড়া গত রমজানের টানা 2 থেকে 3 দিন এই এলাকাতে কারেন্ট ছিল না, বিদ্যুৎ সংযোগ না থাকায় সেহরির সময় হাসান ভাই নিজের হাতের মধ্যে স্পিকার নিয়ে তিনি পুরো এলাকার মানুষকে সেহরির সময় ডেকে তুলতেন। এতটাই সরল এবং সাদাসপ্টা একজন মানুষ ছিল হাসান ভাইয়ের। মা বোন সকলের একটাই তারা বক্তব্য যে আমরা আসলে কারো কাছে সাহায্য চাই না, আমরা সকলের কাছে দোয়া চাই। আমার ভাই হাসান ভাইয়ের বোনের যে বক্তব্যটি, তিনি বলছেন যে আমার ভাই সারা জীবন মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং হাসান ভাইয়ের যে ছেলে যিনি হাফিজ হয়েছেন তাকে কিন্তু মাদ্রাসা থেকে প্রায় 60,000 টাকার মতো উপহার দেওয়া হয়েছিল। হাসান ভাই সেই উপহারটি তিনি কিন্তু সেই মাদ্রাসাতেই অসহায় গরিব অসহায়দের মাঝে আসলে দান করে দিয়েছিলেন। হাসান ভাই হচ্ছেন এমন মানুষ। প্রিয় দর্শক, আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন। আমরা এখন হাসান ভাইয়ের সাথে যে মানুষটি আসলে মারা গিয়েছেন ওই দিন, হাসান ভাইয়ের অত্যন্ত কাছের মানুষ আব্দুস সত্তার নাম, আমরা তার বাড়িতে যাব এবং ওনার বাড়ির বর্তমান কি পরিস্থিতি সেটিও একটু দেখার চেষ্টা করব। আপনারা যারা দর্শক, আমরা যাচ্ছি এখন যে জাহাঙ্গীর আলম, তিনি চিকিৎসাধীন অবস্থায় পরে মারা গিয়েছেন। আমরা তার বাড়িতে আগে যাব, কেননা তার বাড়ি হাসান ভাইয়ের বাড়ির পাশেই। আমরা চেষ্টা করব এরপরে আব্দুস সত্তার যিনি রয়েছেন, মানে হাসান ভাইয়ের সাথে মৃত্যুবরণ করেছেন, আমরা তার বাসাতেও যাওয়ার জন্য চেষ্টা করব। আমরা এখন যাচ্ছি জাহাঙ্গীর আলম যিনি, আমরা তার বাসায় যাচ্ছি। আপনারা লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। অত্যন্ত গ্রামীণ একটি বাড়ি। আপনারা দেখছেন যে হাসান ভাইয়ের বাড়ি থেকে আমরা এই মুহূর্তে বের হয়ে আমরা যাচ্ছি জাহাঙ্গীর আলম যিনি রয়েছেন, আমরা তার বাড়িতে যাচ্ছি।
গ্রামীণ পরিবেশ, গ্রামীণ বাড়ি, আসলে কোনো বিলাসবহুল জীবন তিনি উদযাপন করেননি। তিনি চাইলে কিন্তু বিলাসী জীবন করতে পারতেন, কিন্তু তিনি কোনো বিলাসিতা করেননি, বরং সাদা সাপটা ভাবে থাকতেই তিনি পছন্দ করতেন। তিনি লুঙ্গি এবং গেঞ্জি পরেই বেশি হাঁটাফেরা করতেন বাড়িতে, এবং উনি বড় বড় স্টেজ প্রোগ্রাম পর্যন্ত করতেন, অনেক টাকা পেমেন্ট পেতেন, কিন্তু তবুও তিনি বিলাসী জীবন কিন্তু করেননি। সবসময় অসহায় মানুষের পাশে থাকতে তিনি পছন্দ করতেন, এবং গরিব অসহায় মানুষের তরে নিজের জীবনটিকে তিনি বিলিয়ে দিয়েছেন। সেই মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান, তার গ্রামেই আমরা এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা এখন যে জাহাঙ্গীর আলম যিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন, আমরা তার বাড়িতে অবস্থান করছি, এবং আপনারা দেখছেন যে তার জরাজীর্ণ অবস্থায় গড়টি ছিল, গড়টি ভাঙ্গা হয়েছে, এবং গড়টি নির্মাণ করে দিবেন কে? ছাতক পৌরসভার মেয়র গড়টি নির্মাণ করে দিচ্ছেন। আমরা আলাপ করছি, আমরা জাহাঙ্গীর আলম যিনি উনার বড় ভাইয়ের সাথে আলাপ করছি। আপনি যদি কিছু বলেন যে জাহাঙ্গীর আলম ভাইয়ের সম্বন্ধে। আমার ভাইয়ের আপনি বলেন। আমার ভাইয়ের আর্থিক অবস্থাটা তেমন ভালো না, তো আমার ভাই ওই যে পাগল হাসানের সাথে চলতো আর কি, তারা একসাথে চলতো। পরে এই সড়ক দুর্ঘটনা তো আপনারা জানোই নৌ। এরপরে আমার ভাই ওই যে 2টা সংসার আছে, ও 6টা বাচ্চা আছে ছোট ছোট। ওই জায়গা তার বড় ছেলে, ওই জায়গা তার ছোট ছেলে, ওরকম আরো ছোট ছোট আরো 4টা বাচ্চা আছে। তো ছাতক পৌরসভার মেয়র আসলা দেখা দেওয়ার পরে তাই তার গড়টা ভাঙ্গে আবার নতুন করে দেওয়ার দিছেন আর কি, প্রস্তুতি নিছেন। ও আগামীকালকে মালা হওয়ার কথা, আমরা গড় ভাঙ্গা রেডি করে লিছি, মেসরি লাগানি হয়েছে। তাই তার গড়টা আল্লাহর হস্তে তাই নিজে গইরা দিলে আর কি। তো আপনারা দোয়া করতে, আর তার পরিবারের মানুষ আছে ও জায়গা আপাতত আছে, তারা আছে। এখন আমার বাইর লাগে আপনারা দোয়া করবেন। একটু কথা বলা যাবে ওনাদের সাথে, বাচ্চাদেরকে একটু দেখানো যাবে? অবশ্যই। ওই যে 2টা বাচ্চা। দর্শক, আমরা এই দেখছি যে জাহাঙ্গীর আলম যিনি, তার সন্তান রয়েছেন। কয়জন সন্তান? 6জন সন্তান রয়েছেন। আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তার পরিবারের সাথে আলাপ করার চেষ্টা করব, এবং অত্যন্ত কষ্টে তারা জীবনযাপন করছেন। এবং এই মুহূর্তে আমরা যে একটু দেখলাম যে ছাতক পৌরসভার চেয়ারম্যান তিনি তার গড়টি নির্মাণ করে দিচ্ছেন। এই যে ছোট ছেলে, সব ছোট ছেলে, এবং আমরা দেখছি এই যে 2 ছেলে, এই 2জন আরো। আর এই যে মায়ের কুলে একটি মেয়ে রয়েছে। বয়স কত হবে মেয়েটির? 2 বছরের একটি মেয়ে। এই ছেলেটার বয়স হবে, এই ছেলেটার বয়স 11 বছর এই ছেলেটার। এই যে ছোট শিশুটি, তার বয়স 5 মাস না 3 মাসের এই শিশুটি, 3 মাস বয়স এই শিশুটি আপনারা দেখছেন। এবং তারা অন্য এই ঘরটি কার? অন্য একটি ঘরে তারা আপাতত তারা মানে থাকছেন, ঘরটি নির্মাণ না হওয়া পর্যন্ত। এই আরেকটি মেয়ে, এদের পাশে আপনারা দাঁড়াতে পারেন, যে যেখান থেকে দেখছেন। যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে জাহাঙ্গীর আলমের পরিবারকে আপনারা এবং তার সন্তানদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন। তারা আর আমরা আলাপ করছি আবারও জাহাঙ্গীর আলমের বড় ভাইয়ের সাথে। আপনাদের সাহায্য সহযোগিতার কোনো দরকার থাকলে আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনারা বলতে পারেন। অবশ্যই আমাদের সাহায্য সহযোগিতার দরকার, কারণ আমার ভাই একমাত্র মানে রোজগার ছিল আমার বাইটাই। এখন আমার বাইর যে বাচ্চা একবারে ছোট ছোট, মানে যে 2 টাকা রুজি করার মতো তার কোনো পথ নাই। একমাত্র অবলম্বন হে আছিল, 2টা সংসারের অবলম্বন একমাত্র জাহাঙ্গীর আলম আছিল। জাহাঙ্গীর আলম নাই। এখন আমরাও আর্থিক অবস্থা তেমন ভালো না, আমরা যে বাতি জানতে টান্না নিমু, বাতি জিনতে টান্না নিমু এই ক্ষমতাও আমরা না। অবশ্যই যদি সাহায্যের হাত বাড়াইয়া দেন, তাহলে এই যে এতিম বাচ্চাগুলো আর কি একটু ভালো চললো। আর ছাতক পৌরসভার মেয়রে তারা একটা গড় দিছেন, তারা 2টা সংসারের মানুষ থাকা লাগে একটা গড় বানিয়ে দিয়েছেন, তাদেরও আমরা ধন্যবাদ জানাই। গড় বানাইয়া দেওয়ার উদ্দেশ্য করছেন আর কি, মালটাল অলরেডি ফাটাইয়া দিছেন। এখন আপাতত তারা অন্য জায়গার মধ্যে আছে, তারা এই জায়গা থাকতে থাকতে গড়টা কমপ্লিট হইলে তারা গড় হামাইব। আর তাই লাগে অবশ্যই দোয়া করবো। আর যারা দেখছেন দেশ বিদেশ থাকি, দয়া করি একটু এই এতিম বাচ্চাদের একটু সাহায্য করেন যে আর কি। আমরা 01739905363। আবার বলেন। 01739905363। এটা বিকাশ নাম্বার। ওই যে আমার নাম্বার, আমার ছোট ভাই জাহাঙ্গীর, আমি তার বড় ভাই, আমার নাম্বার দেয়া দিছি। এখন সমস্যা নাই, যদি আমার কাছে দেন তার বউয়ের সাথে আলাপ করাইয়া আমি আপনাদের সাথে আলাপ করাই দেবো। আপনার সব বাচ্চাদেরকে যদি একসাথে করেন তাহলে আমরা মানে সবাই দেখতে সুবিধা হবে, এবং যারা লাইভে দেখবেন
বা পরবর্তীতে যারা দেখবেন তারা দেখতে পারবেন যে সব বাচ্চাগুলির যদি একসাথে করেন, ছোট বাচ্চা ছাড়া আপনারা সব বাচ্চাগুলির একসাথে করেন। যারা দেখছেন বা যারা দেখবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাহাঙ্গীর আলমের সন্তানদের। এখানে 3টি বাচ্চা রয়েছে এবং আরো একটি রয়েছে মায়ের কুলে, আরেকটি বাচ্চা হয়তো বা খেলাধুলা করছে, আর একটি বাচ্চা রয়েছে সে শুয়ে আছে, তার বয়স মাত্র 3 মাস। জাহাঙ্গীর আলমের কি আপনি, যদি আপনি কিছু বলেন? আমি বলবো কি, আমার জামাই তো মারা গেছে, 3 বাচ্চাদেরকে রাখি, এবং তার তো কোনো সহায় সম্বল কিছু নেই। যদি সবাই একটু দয়া করে বাচ্চাদের সহযোগিতা করে, তাহলে তারা ভবিষ্যৎটা একটু ভালোভাবে বা তারা বাঁচতে পারবো বা বাঁচার উপায় হইব, এটাই আমার চাওয়া সবার কাছে। জাহাঙ্গীর আলম ভাইয়ের আম্মা আছেন? আপনার মা আছেন নাকি? জি, আমার মা আছেন, উনি অসুস্থ, ওই জায়গায় আছেন, ওনাকে ডাক্তার দেখাই আনছি। জাহাঙ্গীর মারা যাওয়ার পর থেকে উনি বেশি মানে ভাঙ্গা পড়ছেন আর কি, ওনার শরীরটা বেশি ভালো না। উনি এখন ওই জায়গায় আমার ওই ঘরেতে আছেন, উনি অসুখ, উনি কোনো কথা কইতে পারতেছেন না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব এবং মানে যারা সাহায্য করতে চান আমরা, তো দর্শক, আমরা যে গড়টি নির্মাণ হচ্ছে, গড়টি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এবং গড়টি নির্মাণ করে দিচ্ছেন ছাতক পৌরসভার চেয়ারম্যান মেয়র, তিনি গড়টি নির্মাণ করে দিচ্ছেন জাহাঙ্গীর আলমের পরিবারকে। এবং এই দেখুন আপনারা, আগের যে জরাজীর্ণ অবস্থায় গড়টি ছিল সেটি ভেঙে নতুন গড় তিনি নির্মাণ করছেন। তো দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছিলাম জাহাঙ্গীর আলমের বাড়িতে, এবং আমরা চেষ্টা করব যে এই 18 তারিখে পাগল হাসানের সাথে যেন এই ঘটনাস্থলে যিনি মারা গিয়েছিলেন আব্দুস সত্তার, আমরা তার বাড়িতেও যাওয়ার চেষ্টা করব। আমরা জাহাঙ্গীর আলমের বাড়িটি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এবং সামনে যে গড়টি দেখছেন সেই গড়টি আসলে জাহাঙ্গীর আলমের নয়, অন্য একটি ঘরে তারা আপাতত বসবাস করছেন। তাদের গড়টি নির্মাণ না হওয়া পর্যন্ত এই ঘরে তারা বসবাস করবেন, এবং 6টি সন্তান নিয়ে তারা এই ঘরে বসবাস করছেন, এবং আয় রোজগারের কেউ নেই। আর জাহাঙ্গীর আলমের বড় ভাই যিনি, তিনিও অসুস্থ, এবং তারও সংসার রয়েছে, তার সংসারের ব্যয়ভার বহন করাই কঠিন। আর বাড়তি তো আরেকটি ঝামেলা, এখন মানে সবার বোঝা হয়ে আছেন এখন জাহাঙ্গীর আলমের ফ্যামিলি। তো সবাই যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান, এবং আমাদের লাইভে বিকাশ নম্বর দেওয়া আছে, আবারও আমরা বিকাশ নম্বরটি লিখে দিব, যদি আপনারা সহযোগিতা করতে চান তো এই বিকাশ নম্বরে আপনারা আপনাদের সাহায্য সহযোগিতা টাকা যদি পাঠাতে চান পাঠাতে পারেন। এবং যদি আপনারা নিজের চোখে দেখে বা দেখতে চান এলাকায়, তাহলে শিমুলতলা গ্রামে চলে আসুন, জাহাঙ্গীরের ফ্যামিলিটা দেখে যান, এবং তার সন্তানদেরকে যদি সাহায্য করতে চান তারা আপনারা নিজে এসে সাহায্য করতে পারবেন। তো দর্শক, আমাদের লাইভটি আমরা শেষ করছি, পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার লাইভটি আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।